সুস্বাগত মিনি ব্লগে। চলো আজকে দেখাই কি করে আমি ভোগ ঠাকুরকে দিই। সুন্দর করে রান্না বান্না করে গুছিয়ে টুছিয়ে ভগবানকে দিই। ভগবানকে দিতে এরকম করে ভালোই লাগে। ভগবান যদিও যেমন করেই দিই, মনটা পরিষ্কার থাকলে এমনি করেই নেবে। আমরা এখন ভগবানের সঙ্গে আর কি ভগবানের কাজ নিয়েই ব্যস্ত থাকি। এই জিনিসগুলো আজকে নতুন এসছে, কারণ আমাদের গোসাই এখন যেখানে যায় শুধু ভগবানের জিনিসই কেনে। বেশ সুন্দর লাগছে দেখতে, তাই জন্য আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে ছবিও শেয়ার করে নিই। তো সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হলো, সন্ধ্যাটা আমি গুছিয়ে দিই আর উনি হচ্ছে আরতি করে। আরতির পরে থাকে হচ্ছে ঠাকুরের ভোগ আর চা খাওয়া। এমনি একটু বসে বসে চা খাই, যদিও মেয়েকে আমরা খুব একটা মিস করি, আবার করিও না, কারণ মেয়ে তো চা খেত না, কিন্তু কিছু তো খেত। তো ঠাকুরের ভোগ করে কিন্তু জলের মধ্যে দিয়ে আবার ঠান্ডা করে দিতে হয়, কারণ গোপাল ভগবানকে গরম ভোগ দিতে নেই। তারপরে আমরা গোপালজি মন্দিরে গেছিলাম অনেক দিন পরে, কারণ হচ্ছে অনেক দিন যাওয়া হয়নি। ওরা ফোন করছিল বারবার করে যে গোপালজি মন্দিরে কেন আসছেন না। ওখান থেকে ফিরে আমরা গেলাম হচ্ছে